হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। চটপট যদি রাতের খাবার বা সকালের জলখাবারের জন্য কিছু বানাতে চাও তাহলে বানিয়ে নিতে পারো ঝটপট এই রেসিপিটি। এটা কিন্তু রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে বা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো যারা ডায়েট করো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে দেখো আমি নিয়েছি দুখানা গাজর, আর গাজরগুলো আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে কিছু বিনস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4-5টা ফুলকপি। ফুলকপিটা আমি এরকম পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে। তো ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে প্রথমে দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, আর একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আমি যখনই কোনো নতুন রেসিপির আপডেট দেবো তাহলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। তো দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। এই রান্নাটায় কোনো জল অ্যাড হবে না, এই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো খুব অল্প মশলায় আর অল্প তেলে এই রান্নাটা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবজিও খাওয়া হয়ে যায়, তার সাথে কিন্তু সোর্স অফ প্রোটিন হিসেবে তোমরা কিন্তু পনিরটাও পেয়ে যাচ্ছ। তো যারা ডায়েট করো তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলো আমি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। তো পনিরের মধ্যে আমি অল্প একটু নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রাখছি। তোমরা যদি চাও পনিরটা হালকা একটু ফ্রাই করে নুন আর গোলমরিচ মেখে হালকা একটু ফ্রাই করে তুলে নিতে পারো, বাট আমি এটাকে কাঁচাই অ্যাড করব। তাতে পনিরটা বেশি সফট হয় আর খেতে ভালো লাগে। তোমরা চাইলে হালকা একটু ভেজে নিতে পারো। তো দেখো এখানে প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, আমি সবজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এইভাবে পাপড়িগুলো বের করে নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। এবার আবার একটু নাড়াচাড়া করে আবারও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। গাজর, বিনস, ফুলকপি খুব সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিলাম, দেখো একদম সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন বেশ খানিকটা। তোমাদের কাছে যদি না থাকে নাও দিতে পারো। আর এই রেসিপিটায় আমি ক্যাপসিকাম ইউজ করি, আজকে আমার কাছে ক্যাপসিকাম নেই বলে আমি দেইনি। তো যদি স্প্রিং অনিয়ন না থাকে নাও দিতে পারো, কিন্তু ক্যাপসিকামটা অবশ্যই দেবে। ক্যাপসিকামটা দিলে খেতে ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো হয়। তো এই অবস্থায় আমি মিশিয়ে দিলাম পনিরগুলো, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন টমেটো কেচাপ। দিয়ে দিলাম হালকা আর একটু নুন পরিমাণ বুঝে, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতন দেবে। আর আমি 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে পনিরটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো 5-7 মিনিট হয়ে গেছে, রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, কত ইজি রেসিপিটা, এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, রুটি বা ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।